গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমরা খুব ভালো আছি। এখন বাজে সকাল 11টা থেকে ব্লগটা শুরু করছি আর এখন আমি রান্না বসিয়েছি। আর সকালে সব কাজ হয়ে গেছে, তোমরা তো দেখলেই সকালে সব কাজ হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে অনেক দিন কোনো কাজ শেয়ার করি না, আজকে ভাবলাম কিছু কাজ শেয়ার করি। আর এখন আমি রান্না করছি কি বলে ওটাকে, লাউ দিয়ে আলু দিয়ে নিরামিষ। আর এটাকে কি বলে, কি হেলাঞ্চো শাক দিয়ে আলু দিয়ে নিরামিষ। আর উচ্ছে ভাজবো, এগুলো কালকে মা নিয়ে এসেছে সৌরভের জন্য, কারণ সৌরভের শরীর এখনও ঠিক হয়নি। তো মানে কমেছে, হালকা হালকা কমেছে, সেভাবে কমেনি, প্রচণ্ড পরিমাণে উঠেছিল তো সেভাবে কমেনি। তো এগুলোই খেতে হয় শুনেছি, হাম উঠলে। আর মা মানে খেতে হয় শুনেছি, কি এগুলো খেতে হয়। তো মা কালকে ওই কারণেই দিয়ে গেছে বাজার থেকে এসে, আমি আর বাজারে যাইনি। আর এখন ওইগুলো রান্না হচ্ছে। আর এগুলো সব কিছু সৌরভের অপছন্দ খাবার, এগুলো কিছুই খায় না ও, কিন্তু এখন দায় ঠেকে খাবে। এই যে হেলাঞ্চো শাক, লাউ, এগুলো তো খাই না ও, এখন দায় ঠেকে ওর খেতে হবে। আর মাম্মার জন্য এনেছে মা কি বলে যে গুড় দিয়ে খই দিয়ে বেঁধেছে, নাড়ু পাকিয়েছে। চলো একবার দেখে নাও তোমরা। দেখো এইগুলো মাম্মার জন্য এনেছে। এটা যে মুড়ি দিয়ে গুড় দিয়ে বানিয়েছে, আর এটা খই দিয়ে গুড় দিয়ে বানিয়েছে। আর এটা নারকেলের নাড়ু। আর এটা আছে কি, এটা মিষ্টি ওই কালাকাত। আর আছে এটা প্রসাদ হয়তো। তো মামাকে খেতে দেবো, মাম্মা সবটা খাবে না, আর সৌরভ খায় কিনা দেখি। আর এই যে সবজিগুলো এনেছে, এই যে সবজি, এই যে লাউ অর্ধেকটা কেটে রান্না করেছি আমি। আর উচ্ছে এনেছে, আর এনেছে এই যে এই শাক কি বলে, হেলাঞ্চো শাক দুয়াটি এনেছে, একটি রান্না করছি। আর এই যে একটি, আর কুমড়ো এনেছে, এটা আমাদের বাড়ির কুমড়ো। আর এই যে দুটো কিনে এনেছে মানে বাড়িতে মাখা খাওয়ার জন্য। তো মা কালকে বিকালবেলা এসেছিলো, এসেই চলে গেছে, মা থাকেনি। আর আমাদের কিছু হলে পরে আমার মা খুবই পাগলের মতন ছুটে আসে। ওনার মানে বাড়ির থেকে আসার মতন পরিস্থিতি নেই, ওনার বাড়িতে প্রচুর কাজ। আমাদের 5টা গরু, আগের একটা ভিডিওতে তোমাদের বলেছি। তারপরে আরও অনেক কাজ আছে। আর বাবার শরীর অতটা ভালো না যে বাবার উপর দায়িত্ব দিয়ে রেখে আসবে। তো তার মধ্যে এসে মনে 0.5 ঘন্টা ছিল, তারপরে চলে গেছে। মানে শুধু এগুলো দিতেই এসেছিল, আর সৌরভকে একটু দেখতে এসেছিলো। আমার বিয়ের পরে মানে খুবই অভাব গেছে, আমাদের খুবই অভাব গেছে, কি বলবো, আমরা না খেয়েও দিন কাটিয়েছি। কিন্তু আমার মা আমাদের বুঝতে দেয়নি কোনোদিন সেই অভাবটা। হয়তো পুরোটা হেল্প করতে পারিনি, তাও যতটা পেরেছে আমার মা হেল্প করেছে আমাদের, টাকা পয়সা দিয়ে, চাল ডাল তেল, এমনকি সবজি বাজার মাছ দিয়ে। আবার সৌরভের পরীক্ষা দিতে গেছে, তারও টাকা দিয়েছে, সৌরভ কোম্পানিতে তারও টাকা দিয়েছে। তো অনেকভাবেই আমার মা হেল্প করেছে, আর আমার মার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। মানে এই ঋণ আমি কোনোদিন শোধাতে পারবো না। তখন আমরা যখন মানে বিয়ে করেছিলাম, তখন তো সৌরভ একদম পুরোপুরি বেকার। সৌরভ ITI করতো তখন। তো আমার বিয়ের পরেই আমাদের আলাদা করে দেয় বাড়ি থেকে, মানে চক্রান্ত করে আলাদা করে দেয়, যেহেতু সৌরভ বেকার, আমরা কি করে খাবো, এইভাবেই আলাদা করে দেয়। আর আমার মা তখন আমাদের পাশে ছিল, কেউ ছিল না আমাদের পাশে। আমার শ্বশুরবাড়ি একটা মানুষও ছিল না আমার পাশে, আমার মাই ছিল। তার জন্য আমার মা ঋণ আমি কোনোদিন শোধাতে পারবো না। আর আমি যতটা পারবো আমার মাকে হেল্প করব। যদি আমি আমার নিজের যোগ্যতায় দাঁড়াতে পারি, তবে আমার যোগ্যতা দিয়ে আমার মাকে যতটা পারি আমি হেল্প করব। তো চলো পরের দিন এইসব গল্প করব। তবে শোনার জন্য অবশ্যই তোমাদের আমাকে কমেন্ট করতে হবে, তোমরা কি শুনতে চাও কি না আমার জীবনের ঘটনা, তো অবশ্যই তোমাদের বলবো। আর এখন এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি, লাউ দিয়ে আলু দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। মাম্মা ওদিকে খেয়েছে, মাম্মা একটু বনবিটা খেয়েছে, আর সৌরভ চা বিস্কুট খেয়েছে, আমিও চা বিস্কুট খেয়েছি। তো চলো রান্না করে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো রান্না হয়ে গেছে আমার, আর রান্না করে ক্যাবিনেটের মধ্যে রেখে দিয়েছি। আর এই যে দেখো তরকারি, এটা হলো লাউর তরকারি, নিরামিষ লাউর তরকারি। আর এটা হলো সেই শাকের তরকারি করেছি। আর উচ্ছে ভাজিনি, কারণ এত তিতো যদি না খায় তার জন্য আর ভাজিনি। তো বন্ধুরা, আমি আর মাম্মা ছাদে এসেছি এখন। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, সৌরভ খায়নি, আমি আর মাম্মাই খেয়েছি। আর মাম্মার পড়াও হয়ে গেছে। তারপর ভেবেছিলাম মাঠে যাব, মাঠের দিকে হাঁটাও দিয়েছি আমরা। তারপরে কি মনে হলো, আবার চলে এসেছি অর্ধেক রাস্তার থেকে। তারপরে মামাকে বললাম চল তাহলে ছাদে গিয়ে বসে একটু। আর ছাদে বসলে বেশ ভালোই লাগে, চারিপাশে সব কিছু দেখা যায় ছাদের থেকে, আর কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। আর এখন কেমন একটা হয়ে গেছে আমি, মানে কোথাও ভালো লাগে না আমার। পড়ে যাবি বাবা।
আর এখন ছাদে বসে আমরা দেখো কি খাচ্ছি, মাম্মা খাচ্ছে যে মুড়ি দিয়ে গুড় দিয়ে পাকিয়েছে, আর আমি খাচ্ছি নাড়ু, আর কটা খইও এনেছিলাম, অল্প একদম অল্প কটা খই এনেছিলাম, যেহেতু ভাত খেয়েছি দুপুরবেলা। ভাত বলতে ভাত আর মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেয়েছি, আর ভালো লাগছে না, নিরামিষ খেতে খেতে ভালো লাগছে না। আর কতদিন ভালো লাগে, কালকেও হয়তো সৌরভ খেতে পারবে মাছ, ভেবেছি কালকে স্নান করিয়ে দেবো, যদি আজকে মানে একটু কমের ভাবে হয়েছে তো ভেবেছি আর একটু কমে যাক তারপরে মাছ খাওয়াবো, আগে শরীরটা তারপরে খাওয়া দাওয়া। আর এবার পুজো তো একদম বেকার হয়ে গেল, একদম ভালোই কাটলো না পুজোটা। এবার একটু বেশি আশা করে ফেলেছিলাম, তার জন্য ভালো কাটেনি। কারণ প্রত্যেক বছর সৌরভ একাজ ওকাজে ব্যস্ত থাকে, আর মানে ঠাকুর দেখা সেইভাবে হয় না, হয়তো হয় কিছু সময়ের জন্য হয়, কিন্তু সেভাবে হয় না। তো এবার বেশি আশা করেছিলাম যে এবার কোম্পানি ছুটিও দিয়েছে, তো একটু সময় নিয়েও ঠাকুর দেখা যাবে, কিন্তু এবারে এমনই হলো, এবার আমরা ঠাকুর দেখতেই পারলাম না। আমার মেয়েও বেশি বায়না করেনি, ও কোনোই বায়না করেনি। আমরা ওই একদিনে বেরিয়েছিলাম পুজোর দিন, তো বেরোনো বলতে ওই মানে ওই পাড়ায় গেছিলাম, মানে আমাদের পুরনো পাড়ায় গেছিলাম, তো ওখান থেকে চলে এসেছি, আর যাইনি। আর মামার নাচের দিন তো প্যান্ডেলও দেখিনি, হয়তো বললে বিশ্বাস করবে না, কারণ সেদিন আমি এতটাই টেনশনে ছিলাম যে প্যান্ডেল কোথায় হয়েছে সেটাও দেখিনি। আমি আমার মতন করে মানে মেয়ের নাচের কথা ভেবে আমি খুব ব্যস্ত ছিলাম। আর মেয়ের হ্যাঁ দেখো সবাই ভাবছে আমি কি করছি, বলছে পাগল হয়ে গেছিস নাকি, একা একা বগর বগর করছিস। তো বন্ধুরা, তোমাদের পুজো কেমন কেটেছে, কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছো তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলো। আর এবার দেখতে পাইনি তো কি হয়েছে, সামনের বছর দেখবো, প্রত্যেকবার তো দেখি তাই না, এক বছর নাই দেখলাম। এদিকে মাম্মা পড়ে যাবি, মামার ভয় নেই দেখেছো, বারবার কোনায় চলে যাচ্ছে। কুয়াশা কুয়াশা পড়ে গেছে এখনই, এখন বাজে কত, 4:28 বাজে, কেমন কুয়াশা কুয়াশা পড়ে গেছে। আর ঠান্ডা ঠান্ডা, এবার ঠান্ডা দেবে, প্রচুর ঠান্ডা দেবে। কি করছো, দেখেছো কি দুষ্টুমি করছে মাম্মা। এখন কাজ বলতে আর কটা জামাকাপড় রয়েছে, ভেজা জামাকাপড়, ওগুলো ঘরে নেবো, স্ট্যান্ডের পর নাড়বো। আর কটা শুকনো জামাকাপড় চেয়ারের পরে ভুর করে রেখে এসেছি, ওইগুলো ভাঁজ করবো গিয়ে। আর হাঁড়িতে তো এক গাদা ভাত রয়েছে, কেউই খেলাম না সেরকমভাবে, ভাতগুলো ফালতু নষ্ট হবে, ছাগলকে দিয়ে দেবো। ছাগলও ঠান্ডা ভাত খেতে চায় না, কেউই ঠান্ডা জিনিস খেতে চায় না, ছাগল হোক আর মানুষ হোক। তো বন্ধুরা, আমরা নিচে নেমে গেছি, মাম্মা খুব দুষ্টুমি করছিল, বারবার করে কোনায় চলে যাচ্ছিলো, তার জন্য নিচে নেমে গেছি। আর নিচে নেমে ও সামনে বাড়ি চলে গেছে, ওকে ডাকতে হবে, এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আর এখন আমি জামাকাপড়গুলো গুছাচ্ছি, দেখো মাম্মার জামাকাপড়গুলো শোকেসের মধ্যে রেখে দিচ্ছি, আর আমার জামাকাপড় আমি আলনায় গুছিয়ে রেখে দিয়েছি, আর যেগুলো ভেজা ছিল স্ট্যান্ডের মধ্যে নেড়ে দিয়েছি। তো আজকে কাজ আর বেশি নেই, মানে এটা করলে ঘরের কাজ মোটামুটি হয়ে যায়। আর রাত্রে কটা রান্না, তাছাড়া কোনো কাজ নেই। মাম্মাকে এখন হাত পা ধুয়ে ঘরে আনবো, তো চলো গোছাতে থাকি। তো মোটামুটি সব কাজ হয়ে গেছে, আর এখন রাত্রে কটা ভাত করব, তরকারি গরম করব, ব্যাস আর কিছু নেই। আর সবথেকে বড় কাজ হলো মাম্মাকে পড়াতে বসাবো। ও এখন পড়ার দিকে একটু কমই মন দিচ্ছে, কেন জানি না এরকম হচ্ছে, বুঝতে পারছি না। আর একদিন যদি একটু পাড়ায় যায় তো ওর খেলার দিকে মন চলে যায়। দুপুরবেলা মানে আমার চোখের পলকে চলে গেছিলো পাড়ার দিকে, আর এখন সে পাড়ার দিকে ওকে টানছে বারবার করে, ফাঁক পেরে পাড়ার দিকে চলে আসছে। তো এখন হাত পা ধুয়ে ওকে ঘরে তুলবো, তুলে পড়াতে বসাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে। সবাই ভালো থেকো, সবার রাত্রে ভালো কাটুক, শুভরাত্রি।